গণতন্ত্র ছাড়া কোনো দেশের উন্নতি সম্ভব নয়। বাংলাদেশে কোনো গণতন্ত্রই নেই, এখানে সংসদীয় গণতন্ত্র আছে, তাই স্বৈরাচার ব্যাপারটা থেকেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোনো রাজ্য নেই কেন? তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাই রাজ্য ভাগ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এককভাবে দেখলে বাংলাদেশ কিন্তু বড় একটা দেশ। তো নেপাল, ভুটান, মায়ানমার এই দেশগুলো তো ছোট্ট দেশ, তবে এখানে রাজ্য ভাগ আছে, বাংলাদেশে নেই কেন? তো বন্ধুরা, এর মূলত তিনটি প্রধান কারণ আছে। তো শেষ কারণটি খুবই গুরুত্বপূর্ণ, তো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। এক নম্বর কারণটি হলো, বাংলাদেশ যথেষ্ট ছোট্ট একটি দেশ, এ কারণে প্রদেশে ভাগ করার প্রয়োজন পড়েনি। তবে প্রশাসনিক কাজের সুবিধার জন্য 64টি জেলাকে বিভাগে বন্টন করা আছে। অন্যভাবে বললে বাংলাদেশে প্রদেশের পরিবর্তে বিভাগ প্রচলিত। বাংলাদেশের 8টি বিভাগ হলো ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগ। 2 নম্বর কারণটি হলো, 80-র দশকে এরশাদ সরকার দেশকে 8টা প্রদেশে ভাগ করার পরিকল্পনা করেন, কিন্তু সেটা বাস্তবায়ন করার আগেই তাকে ক্ষমতা ছাড়তে হয়। এরপর অবশ্য অনেকেই একাধিকবার দেশকে ভাগের দাবি জানায়, কিন্তু এরশাদের পর আর কোনো রাষ্ট্রপ্রধানই এই দাবিতে ফিরে আসেনি, করবেও না। কেউই চায় না ক্ষমতায় এসে ক্ষমতা হারাতে। দেশ এখন চলে এক সরকারে, রাজ্য হলে অঞ্চলের বেশিরভাগ ক্ষমতায় চলে যাবে রাজ্য সরকারের হাতে, যেমন আছে ভারতে। অনেকগুলো ভালো মন্দ কারণে দেশকে রাজ্যে ভাগ করার পক্ষে নয় সরকার। দেশকে রাজ্যে ভাগ করলে দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী অনেক দল নাড়া দিয়ে উঠবে। অনেকে হয়তো রাজ্য থেকে স্বায়ত্তশাসনের দাবি তুলবে, কেউ কেউ আলাদা স্বাধীন দেশের দাবিও তুলতে পারে। ছোট্ট একটা এক ভাষায় চলা এক সরকারের দেশে কি দরকার এত ঝামেলা করার? চলছে চলুক, বাংলাদেশ নিজে একটা রাজ্যের সমান। এই দেশকে ভাগ করে বিভাগ করা হয়েছে, কিন্তু রাজ্য করা হয়নি। 3 নম্বর কারণটি হলো, এই কারণটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ছিল ভারতের একটা রাজ্য, পূর্ব বাংলা ও সিলেট, যা কিনা ভারত বিভাজনের সময় পাকিস্তানের প্রদেশ পূর্ব পাকিস্তান হয়ে যায়। তাই বাংলাদেশ যখন স্বাধীন হয় পাকিস্তান থেকে, তখন এই নতুন দেশকে পুনরায় ভাগ করে রাজ্য করা হয়নি। বাংলাদেশের মতো ছোট্ট দেশে রাজ্য সরকার ব্যবস্থা করলে অনেক সমস্যা দেখা দেবে। ঢাকা রাজ্য, চিটাগং রাজ্য, সিলেট রাজ্য এইসব করলেই দেশ এক থাকবে না। বিশেষ করে চিটাগাং, যা কিনা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন সেন্টার, পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন হয়ে মিজোরামের সাথে যোগ দিয়ে দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমরা জানি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। তা না হলে সেই 1997 সালেই পাহাড়ি লোকজন পাশের ভারতের মিজোরামের সাথে যোগ দিয়ে দিত। একমাত্র শেখ হাসিনার কারণে শান্তি চুক্তি করতে রাজি হওয়াতে সে অঞ্চল আজও বাংলাদেশের অংশ। বাংলাদেশের ঢাকা বিভাগ, চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, এভাবে প্রত্যেকটি বিভাগকে আলাদা করা আছে, যা কিনা বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক সাংসদদের দ্বারা প্রণীত আইন দ্বারা শাসিত। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন জাতির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান এ দেশকে পুনরায় অন্য কোনো দেশের প্রদেশ করতে দিতে চাননি। পূর্বের অভিজ্ঞতা বাংলাদেশের ভালো ছিল না যখন দেশটি পাকিস্তানের প্রদেশ ছিল। বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য এককালে পূর্ব বাংলা ও আসাম নামে পরিচিত ছিল। সেই সময়ে ভারত ছিল ব্রিটিশ রাজ শাসিত একটি দেশ বা ভূখণ্ড। ইংরেজরা যখন বাংলাদেশি মুসলমানদের দাবির প্রেক্ষিতে ভারতকে ভাগ করে দিয়ে পূর্ব বাংলা ও আসামের সিলেট অঞ্চলকে বিচ্ছিন্ন করে দেয় ভারত থেকে, কারণ সেই সময়কার বাংলাদেশিরা ছিল ভারতে অশান্তি সৃষ্টি করার মূল হোতা, এবং তখন বাংলাদেশের হিন্দুদের উপর পূর্ব বাংলার মুসলমানরা ব্যাপক অত্যাচার করত, যার ফলে ভারত থেকে মুসলমানদের আলাদা করাটাই ছিল ভারতকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে রক্ষা করার একমাত্র উপায়। এইসব কিছু করতে গিয়ে বাংলাদেশ নিজেই একটা রাজ্যের সমান হয়ে যায়। এইসব কারণে বাংলাদেশে কোনো রাজ্য ব্যবস্থা নেই। কিন্তু আমার মনে হয় এই ধরনের স্বৈরাচারী শাসন চালু থাকলে, কোনো দাবি সরকার না মানলে দেশে অনেক আন্দোলন হবে, অরাজকতা দেখা দেবে, যা দেশের ভিত নাড়িয়ে দেবে সাধারণ মানুষ। তো স্বাভাবিকভাবেই 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া কোটা আন্দোলন সারা পৃথিবীতে সাক্ষী হয়ে থাকবে। তো বাংলাদেশে যদি রাজ্য বিভাগ থাকতো তাহলে রাজ্যই এই সমস্যা মেটাতো, সারা দেশের উপর অত চাপ পড়তো না এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে হতো না। তো আমার মনে হয়
দেশ বিভাগ থাকলে ভালো হতো। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবে।